হাই ফ্রেন্ডস, শুভ সকাল। সকলে কেমন আছো? আমার ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আর একগোছা ফুলের ভালোবাসা দিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আজকে ব্লগটা কি নিয়ে। আর থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্লগটা কি নিয়ে আসবে। আর ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যে আজকে আমার সাথে একটা কি দুর্ঘটনা ঘটেছে, সেটা তোমরা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখে নেবে যে আজকে আমার সাথে এই রকম একটা ঘটনা হয়ে যাবে, সেটা আমি কোনোদিনও ভাবতে পারছিলাম না। তো সেটাই আজকে আমার সাথে হয়েছে। তো সেই জন্য সেই দুর্ঘটনাটা দেখার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করে বলবে যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, নোটিফিকেশানটা অন রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায়, তোমরা সেই ভিডিও দেখতে পারো। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে যে তোমাদের ফুল গাছটা দেখাচ্ছি, এগুলো সবই আমার হাতের লাগানো গাছ। আর আমাকে প্রত্যেক দিন ডেলি রুটিন এই ফুল গাছগুলো প্রতিদিন জল দিতে হয়, এদের খাবার দিতে হয় 1 সপ্তাহ ছাড়া। আর এখন বৃষ্টি হচ্ছে বলে জলটা দিতে লাগে না, তবুও আমি দুদিন বৃষ্টি হয়নি মাঝে, সেই জন্য জল দিতে আসছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে এই একগোছা ফুলের সৌন্দর্যটা একবার দেখিয়ে দিই কেমন লাগছে। আর সেই জন্য আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, এই গাছগুলো আমার নিজের হাতের লাগানো গাছ, আর এই ফুলগুলো দেখো খুব সুন্দর। আমি এসেছিলাম বাগানে আজকে গাছে জল দিতে আর খাবার দিতে। তো আমি আহ, তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে এই ফুলগুলোর কত সুন্দর একটা সৌন্দর্য, আর সেটাই আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো প্রতিদিনের আমার যেটা কাজ সেটা এগুলো করতে হয় আমাকে, প্রত্যেক দিন গাছে জল দিয়ে খাবার দাবার ওদের দিতে হয়। 2 দিন 4 দিন ছাড়া খাবার দিতে হয়, দিয়ে তারপর আমার সকালে অন্য কাজ শুরু হয়। তো এভাবে আস্তে আস্তে আমি তোমাদের ফুলগুলো দেখিয়ে দিচ্ছি দেখো। আর এখানে দেখবে যে একটা গোলাপ গাছ আছে। তো দেখো, এটা হচ্ছে মিনিয়েচার গোলাপ, তো খুব সুন্দর লাগছে গোলাপটা। আর আজকে আমার ফুলের বাগান তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করতে তোমরা কিন্তু ভুলবে না। কমেন্ট করে আমাকে জানাবে। তো আমি সেরকম তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের আমি দেখাবো। তো তোমরা দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। আর এপাশে দেখো অনেকটাই গাছ রয়েছে, আমার ফুলের বাগানটা একটুখানি না, অনেকটাই বাগান। এখানে দেখতে পাচ্ছ একটা কাঞ্চন ফুলের গাছ আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতর আর বাইরে যাওয়ার রাস্তা আর কি। তো এখনও গ্রাম বাংলার পরিবেশে অনেকটা জায়গাতে এখন এই জিনিসটা দেখা যায় না, যেটা করুই। আর এই দেখো, এটা হচ্ছে রেন লিলি। বৃষ্টির আভাস যখনই আসবে এই ফুলগুলো এমনই, মানে প্রাকৃতিক প্রাকৃতিক সম্পর্ক এমন যে বৃষ্টি আসলে, বৃষ্টির আভাস এলেই এই ফুলগুলো আস্তে আস্তে নিজেদের মেলে ধরে, ফোটে তখনই, কিন্তু অন্য সময় ফোটে না, ঠিক বৃষ্টির সময়টা ফোটে। আর এই একটা দেখতে পাচ্ছ, এটা পাতাবাহারি গাছ, তোমাদের আগের ব্লগেই আমি দেখিয়েছিলাম গাছটা, তবুও আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে গাছটা দেখতে, জানি না তোমাদের কেমন লাগবে। তো চলো, আজকে বৃষ্টি হচ্ছে আর গাছে জল দেব না। আর দেখো আজকে ঝড় বৃষ্টি এত পরিমাণে হচ্ছে আমাদের এখানে, তো বলার কথা না। ভেবেছিলাম যে 2 দিন বৃষ্টি হচ্ছিল না, তো গাছগুলো একটু জল খাবার দেবো, তো আজকে দেখছি আবার বৃষ্টি আসছে। তো সেই কারণে আমাকে উপরে চলে আসতে হলো। আর আমি আজকে দেখাচ্ছি যে আমার ছাদ থেকে বৃষ্টি আর হাওয়ার একটা প্রাকৃতিক স্নিগ্ধতা, এটা খুব সুন্দর লাগে দেখতে। দেখো চারিদিক সবুজ সবুজে ভরে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এই বর্ষাকালে এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর লাগে, যে মানে তোমাদের আমি দেখাই সমস্ত কিছুটাই। তো আজকে একটু অন্যরকম, আজকে বৃষ্টির একটা আবহাওয়া, তো তো ঝড় বৃষ্টি সেই সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো
তো সকল বন্ধুদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। যে আজকের এই যে আবহাওয়াটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি বা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরেছি, এটা আজকে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এতটাই মানে ঝড় বৃষ্টি হচ্ছে যে আমি ফোনটাকে ঠিকমতো ধরে রাখতে পারছি না। তোমাদের এদিক ওদিক মানে ফোনটা নড়ছে, তো সেই জন্য পুরোটা তোমাদের ভালো দেখাতে পারছি না। তো যাই হোক, এইভাবে তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো শেষে একটা মানে অঘটন, যেটা আমার সাথে দুর্ঘটনা ঘটেছিল, সেই জিনিসটা শেষেই আছে। তো সেই জিনিসটা তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ বৃষ্টির আজকে কেমন আকার, প্রচুর পরিমাণে বৃষ্টি, অসম্ভব মানে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্য দিয়ে আমি তো ভিডিওটা শ্যুট করেছি খুবই কষ্ট করে, কারণ এতটা বৃষ্টি আসছিল, ফোন ভিজে যাচ্ছিল সেই জন্য। তো সকল বন্ধুদের বলি, তো তোমরা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে তোমরা থেকো। আর তোমাদের আমি সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই আমাকে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, তো সকলকে জানাই খুবই ধন্যবাদ। আর আগেও তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও, যাতে আমি খুব তাড়াতাড়ি সাফল্যের পথে পৌঁছে যেতে পারি। তো সেই জন্য সকল বন্ধুদের আমি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। তো আজকে দেখো আর বৃষ্টির মধ্য দিয়ে আর অন্য কিছু হচ্ছে না। ভেবেছিলাম যে এখানে ভিডিও শ্যুট করতে আসবো, তো ভিডিও শ্যুট করতেও এসেছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করতে এসে এমনই একটা ঘটনা আমার সাথে ঘটলো, আশ্চর্যজনক ঘটনা। সেটা আমি কোনোদিন ভাবিনি যে এই ঘটনাটা আমার সাথে ঘটবে। তো যাই হোক, ঘটনাটা আমার সাথে ঘটেছিল, কিন্তু আমি সেই জন্য আর এই ছাদে ভিডিও করতে আসতে পারছি না। তো দেখো, সেটাই আমি তোমাদের দেখাতে চলেছি। এই দেখো, আমি রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য, ছাদেও এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য, কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যে মোবাইল স্ট্যান্ডটা নিয়ে আমি ভিডিও করি, এটা আমার খুবই দুঃখের, কারণ অনেক দিন হয়ে গেল ওই স্ট্যান্ডটা আমি ভিডিও করতাম। তো মোবাইল স্ট্যান্ডটা ভিডিও করতে এসে হঠাৎ করে বৃষ্টি ঝড় হওয়ার কারণে মোবাইলটির স্ট্যান্ডটা ভেঙে গেল। আমি হাতে নিয়ে যাচ্ছিলাম, আর আমার হাতেই ভুলবশত কিছু একটা লেগে ভেঙে গেল। তো দেখতেই পাচ্ছ মাথাটা ভেঙে গেছে, যার জন্য মোবাইল আর ওখানে দাঁড় করানো যাচ্ছে না। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার মন খুবই খারাপ, কারণ আমি যে ভিডিওই করতে পারছি না এইটার কারণে। তো আমার খুবই অসুবিধে হয়ে যাচ্ছে, আর আমার এখন এই স্ট্যান্ডটা কেনার মতো সামর্থ্য নেই যে আমি এখন স্ট্যান্ডটা কিনবো। তো আমি এখন ঘরের মধ্যেই লাইট টাইট জ্বেলে এখন একটা ভিডিও শ্যুট করি। তো এইভাবেই আমাকে হয়তো কতদিন করতে হবে জানি না। তো তোমাদের যদি আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, তো খুব তাড়াতাড়ি আমি একটা জায়গায় পৌঁছে যাব এটা নেওয়ার জন্য। তো এখন আমি বুঝতেই পারছি না কি করব। তো ভিডিও কিভাবে করব তোমাদের সাথে, সেটাই আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এখন ঘরের মধ্যে শ্যুটটা করে নিচ্ছি। এটা এখন প্র্যাকটিস চলছে, তো এই ভিডিওগুলো আবার